आरजी कर डॉक्टर पीड़िता के माता पिता ने आज सुबह सोदपुर घर छोड़ने से पहले कहा, मैं रॉय के लिए कड़ी से कड़ी सजा चाहता हूं, लेकिन केवल संजय रॉय ही क्यों, मैं इसमें शामिल सभी लोगों के लिए कड़ी सजा चाहता हूं। हमारा सपना उस दिन खत्म हो गया जब हमारी इकलौती बेटी का निधन हो गया। अब हमें बस लड़ना है और जीवित रहना है। हम इस समाज को घंघोर अंधेरे से मुक्त कराने की लड़ाई जारी रखेंगे। न्यायाधीश ने एक मंच बनाया है ताकि हम न्याय पाने के लिए उच्चतम स्तर तक जा सकें। उन्होंने पिछले शनिवार को संकेत दिया था। उन्होंने कहा कि आज हम भविष्य के फैसले की कॉपी लेने के लिए कोर्ट जा रहे हैं और इस आंदोलन का उद्देश्य यही है। তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এবং সেই ইঙ্গিত উনি শনিবার দিন দোষী সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছেন। কঠোর থেকে কঠোর শাস্তি এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। এটা আমরা প্রথম দিন থেকে বলছি, বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন, ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি সেই ব্যবস্থা উনি করে দেবেন। সেই ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন। কিছু কথা হয়েছে শনিবার দিন? তো কথা হয়েছে, আমরা তো বললাম ওনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি, উনি যা করেছেন ওনার উপর আস্থা রেখেছিলাম, উনি তার আস্থার সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন। আদালতে যাচ্ছি, আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো সেই আশা নিয়ে যাচ্ছি। সত্যি খুশি আমরা কোনোদিনই আর হব না। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, তার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে। খুশি আমাদের জীবনে। এখন আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই চলবে। কি চাইছেন, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? কঠোর থেকে কঠোর শাস্তি। যেহেতু জজ যা ভালো মনে করবেন সেটাই দেবেন, জজের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দেবেনও সাজা। আমরা আশা করছি কঠোর শাস্তিই দেবেন। এতদিন পর্যন্ত যে তথ্যটা সামনে আসেনি, আজকে সঞ্জয় হয়তো বলতে পারে, এরকম করে মনে হচ্ছে? মানে এমন কিছু আছে? এরকম মনে হচ্ছে না। সেদিন 104টা কোশ্চেন, মানে আমার অন্যান্য লয়াররা যেটা বললো, কোনো ক্রিমিনালকে 104টে কোশ্চেন করা হয় না, কিন্তু ওকে 104টে প্রশ্ন করেছেন, ও কোনোটাই নিজের কথা বলেনি। সঞ্জয় কি নিশ্চুপ ছিল সেদিন? আগেও এরকম ধরনের জজ যে কোশ্চেন করেছেন শুধু সেই কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছে, তাও বেশিরভাগ উল্টাপাল্টা কথা বলে। ও যেমন বলছে আমি গরিব বলে কি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না। ইঙ্গিত দিচ্ছে ওর সাথে আর কেউ ছিল। হ্যাঁ, ইঙ্গিত দিল, ও তো বলছে প্রকাশ করছে না, ভয় পাচ্ছে। জানি না সেটা কি কেন করছে সেটা জানি না, তবে ও প্রকাশ জজ চেষ্টা করছে সেটাও বের করার, সেজন্য ওকে আবার সুযোগ দিয়েছেন বলার। হতে পারে, সেটা মনে করার বিষয় নেই, আমরা জানি না যেটা, সেটা নিয়ে মনে করবো কি করে। সঞ্জয়ের আচরণবিধি আমরা গতকাল থেকে যেটা খবর পাচ্ছি যে একটু বদলেছে, একটু চুপচাপ রয়েছে। অন্যান্য দিন জেলের অন্যান্য আসামিদের সঙ্গে যেরকম ভাবে কথা বলতো আজকে কথা বলছে না। এটা স্বাভাবিক ব্যাপার, ওর চরম শাস্তি হবে, ও বুঝে গেছে, সেজন্য স্বাভাবিক কারণে চরম শাস্তি যার সামনে আসে সে তো একটু স্বাভাবিক নার্ভাস হয়ে যায়, তাই হয়েছে। রুদ্রাক্ষের মালা নিয়ে ও বলেছে যে আমি রুদ্রাক্ষ, ও তো আসামিরা সবসময়ই বলে নিজের শেষ কামড় দেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু জজ ওকে অনেক সেই রুদ্রাক্ষ মালা নিয়ে প্রথম দিনও কথা হয়েছিল আর কালকেও কথা হয়েছে। সঞ্জয় কি কিছু বলার চেষ্টা করছে, যেটা চাপানোর চেষ্টা হচ্ছে? না, বলার চেষ্টা করছে না, বলার চেষ্টা করলে তো আগেই বলে দিত, অনেক সুযোগ পেয়েছে বলে। বলছে না কেন, কি মনে হচ্ছে জানি না। এটা তো ক্রিমিনালরা সহজে, ও প্রচন্ড মানে ক্রিমিনাল যা বলে সেরকমই ও।